ओम नमो भगवते वासुदेवाय। उपस्थित भक्तवृंद एवं आमार जननी और भगिनी, सायंकालीन सत्रे आमादेर आलोच्य विषय श्रीमद् भगवद गीतार त्रयोदश अध्याय, जार नाम हलो क्षेत्र क्षेत्रज्ञ विभाग योग। आमरा এই অধ্যায়ের 7 নম্বর শ্লোক থেকে সমবেতভাবে পাঠ করব। প্রথমে আমি বলবো, তারপর ওম নমো ভগবতে वासुदेवाय। अथ श्रीमद् भगवद गीता प्रारभ्यते। त्रयोदशोऽध्यायः क्षेत्र क्षेत्रज्ञ विभाग योगः। अमानित्या मदान्विता अहिंसा क्षान्तिरार्जवम् आचार्योपासनं शौचात्मा विनिग्रह इंद्रियार्थेषु वैराग्यम् अनहंकार एव च। जन्म मृत्यु जरा व्याधि दुःख दोषानुदर्शनम् अशक्तिरनभिसङ्गः पुत्रदारगृहादिषु नित्यं च समचित्तत्वम् इष्टानिष्टोपपत्तिषु मयि चानन्ययोगेन भक्तिरव्यभिचारिणी विविक्तदेशसेविता हरतिर्जनसंसदि अध्यात्मज्ञाननित्यत्वम् तत्त्वज्ञानार्थदर्शनम् एतज्ज्ञानमिति प्रोक्तम् अज्ञानं यततोऽन्यथा। एतज्ज्ञानमिति प्रोक्तम् अज्ञानं यततोऽन्यथा। এই যে 7 নম্বর শ্লোক থেকে 11 নম্বর শ্লোক, এই 5টি শ্লোকে জ্ঞান লাভ করার সাধনের কথা বলা হয়েছে। যে সাধন অবলম্বন করলে সহজে জ্ঞান লাভ করা যেতে পারে। এই জন্য সাধনগুলি কি কি সেটা আমাদের ভালোভাবে জানা দরকার, এবং সেইভাবে আমাদেরও সাধন করতে। শুধু 20টা সাধনের নাম জানলাম তাতেই আমার কাজ হবে না।
সেই সাধন যেন আমরা অবলম্বন করতে পারি। তো 10 নম্বর শ্লোকের 10 নম্বর শ্লোক হয়ে গিয়েছিল, 10 নম্বর অবধি। 10 নম্বরের না 11 নম্বর শ্লোকের উপরের যে ছত্র সেটা সম্পর্কে বলা হয়েছে। ময়ি চানন্য যোগেন ভক্তিরব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিতাম অরতির জনসংসদে। এই 11 নম্বর শ্লোকে 3টি সাধনের কথা বলা হয়েছে। প্রথমত অনন্য যোগের দ্বারা আমার মধ্যে অব্যভিচারিণী ভক্তি থাকা দরকার, একান্ত ভক্তি থাকা দরকার। ভগবান বাসুদেব থেকে অন্য কোনো শ্রেষ্ঠ তত্ত্ব নেই, অন্য কোনো বস্তু নেই। কাজেই অন্য পদার্থের চিন্তা ত্যাগ করে কেবলমাত্র শ্রী ভগবানের এই ভজন মানে সেবা, অর্চনা, চিন্তন ইত্যাদি করা উচিত। এবং অনন্য যোগেন ঐকান্তিক নিষ্ঠার দ্বারা একান্তভাবে শ্রী ভগবানের এই ভজনা করা দরকার, তারই চিন্তন করা উচিত। অন্য চিন্তন ত্যাগ করে, বিষয় চিন্তন ত্যাগ করে কেবল ঈশ্বর চিন্তনই করা দরকার। কেননা বিষয় চিন্তনটি হল বন্ধনের কারণ, আর ঈশ্বর চিন্তন হল মুক্তির কারণ। এর দ্বারা জ্ঞান লাভ হয়ে মুক্তি আমাদের হবে। সুতরাং তারই প্রতি আমাদের ভক্তি থাকা দরকার, তারই সেবা করা দরকার, যিনি আমাদের একমাত্র আশ্রয়স্থল, তিনি আমাদের একমাত্র গতি মানে আশ্রয়স্থল। তিনি ছাড়া আমাদের জীবের অন্য কোনো গতি, অন্য কোনো আশ্রয় নেই। আমরা অনেক সময় ধনীর আশ্রয় গ্রহণ করি বা কোনো বলবান ব্যক্তির আশ্রয় গ্রহণ করি, কিন্তু তাদের আশ্রয় গ্রহণ করলে হয়তো তুমি লৌকিক বস্তু লাভ করতে পারবে, কিন্তু যেটা অলৌকিক তত্ত্ব সেটা লাভ করা ওদের দ্বারা সম্ভব নয়, যাদের আমি আশ্রয় করি। কার আশ্রয় গ্রহণ করতে হবে? কেবলমাত্র শ্রী ভগবানের আশ্রয় গ্রহণ করতে হবে। এই জন্য ভগবানের এক নাম হলো নারায়ণ। নার অয়ন, অয়ন মানে আশ্রয়, আশ্রয়। তো নার মানে জীব, জীবের একমাত্র আশ্রয় হলেন যিনি, তার নাম নারায়ণ। সুতরাং সেই ভগবান নারায়ণ, তার আশ্রয় গ্রহণ করতে হবে। দেবর্ষি নারদ সর্বদাই এই নামটিই তো প্রচার করছেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। তিনি বলছেন, হে জীব, তোমাদের একমাত্র আশ্রয় হল শ্রী ভগবান, তার আশ্রয় তোমরা সকলে গ্রহণ করো। তার পরের লাইনে আছে, এটি আমাদের আজকের আলোচ্য বিষয়, বিবিক্ত দেশ সেবিত অরতির জন সংসদী। এখানে 2টি সাধনের কথা বলা হয়েছে। একটা হলো বিবিক্ত দেশ সেবিত, এটা একটা জ্ঞানের সাধন। আর আরেকটি সাধন হলো অরতির জন সংসদী, এর আরেকটি সাধন। সুতরাং বিবিক্ত দেশ সেবিত এই কথাটার অর্থ কি? বিবিক্ত শব্দের কয়েকটা অর্থ আছে। দেশ মানে স্থান, দেশ মানে কোনো প্রদেশ নয়, কোনো রাজ্য নয়। দেশ শব্দের অর্থ স্থান বা জায়গা। আর বিবিক্ত শব্দের অর্থ মানে দেশটি, আমার জায়গাটা, যেখানে বসে আমি ভগবানের চিন্তন করব, সেটা বিবিক্ত হওয়া দরকার। বিবিক্ত শব্দের একটা অর্থ আছে, অর্থ হচ্ছে যেটা পবিত্র স্থান, যে জায়গাটায় গেলেই আমার মনের ভাবনা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ বিষয় অভিমুখী মন ভগবতমুখী হয়ে যাবে। এরকম পবিত্র স্থান আছে। মন্দিরে বসে আমি জপ ধ্যান করছি, এটা পবিত্র স্থান। এখানে বসলেই মনটা
ভগবানের দিকে চলে যাবে। দেশ জায়গাটা আমার পবিত্র হওয়া দরকার। কোনো তীর্থস্থান সেটাও পবিত্র জায়গা, সেখানেও ভগবত চিন্তন করা যেতে পারে। যেমন বারাণসী আছে, হরিদ্বার আছে, বৃন্দাবন আছে, পুরী আছে, অনেক পবিত্র স্থান আমাদের এই ভারতবর্ষে রয়েছে। অযোধ্যা আছে, কেদারনাথ, বদ্রীনাথ, তারপরে গঙ্গোত্রী, যমুনোত্রী, উত্তরকাশী, মানে কত যে তীর্থস্থান। আপনাদের এখানে তীর্থস্থানের কোনো অভাব আছে কি? কিছু দূর গেলে মা ত্রিপুরেশ্বরী রয়েছেন, ঊনকোটি রয়েছেন, চতুর্দশ দেবতা রয়েছেন, কত শিব মন্দির রয়েছে, আবার কসবা কালীবাড়ি রয়েছে। হ্যাঁ, পবিত্র স্থানের কোথাও অভাব নেই, সর্বত্রই পবিত্র জায়গা আমি খুঁজে পাব। এবং এই যে এত এত মন্দির রয়েছে, সেই মন্দিরটাও পবিত্র স্থান। আর আপনি আপনার নিজের যে ঘর সেটাকেও পবিত্র করে নিতে পারেন। যেখানে বসে আপনি জপ ধ্যান করবেন, ভগবানের পূজা করবেন, আপনার ঘরে নিশ্চয়ই একটা ঠাকুরের ঘর আছে, ভগবানের মন্দির আপনি করে রেখেছেন, সেটা প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর যদি ফটো থাকে, ছবি থাকে ভগবানের, সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা। যদি মূর্তি থাকে, মূর্তিকেও পরিষ্কার করবেন। তারপর আপনি ফুল তুলছেন, চন্দন ঘষছেন। এখন কি চন্দন ঘষেন আপনারা? সব পাউডার পাওয়া যাচ্ছে। এই হলুদ রঙের চন্দনের পাউডার, রক্তগন্ধা কি নাম বলে, হ্যাঁ, এটা আসলে চন্দন নয়, নানা রকম কেমিক্যাল দিয়ে একটু সেন্ট দিয়ে আপনাদের কাছে চন্দন বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এবং ওটা খুব, মানে আমরা তো চন্দনের ফোঁটা লাগাই, কিন্তু হলুদ চন্দন যদি এখানে লাগানো হয় না, তাহলে কিছুদিন পর ঘা হয়ে যাবে, মানে কেমিক্যাল আছে। আর ওটা দিয়ে যদি আপনি পূজা করেন, আপনার মনটা এত ভগবানের দিকে যাবে না। যখন আপনি চন্দন কাঠ নিয়ে ঘষছেন চন্দন পিড়িতে, আর মনে মনে ভগবত চিন্তন করছেন যে চন্দনটা ভগবানের সেবাই লাগে, এরকম করে কিনা? আপনার ঘরে ফুলের বাগান আছে, যাদের আছে, কারণ যদি ফ্ল্যাটে থাকেন তাহলে বাগান করার সুযোগ সুবিধা নাই। নিজস্ব ঘর থাকলে নিশ্চয়ই কিছু খালি জায়গা থাকে, সেখানে ভক্তরা নানা রকম ফুলের বাগান করেন, শাকসবজিও করেন, ফুলের বাগানও করেন। তো ফুলের বাগান থেকে নিজের হাতে আপনি ফুল তুলবেন, কাউকে দিয়ে ফুল তুলাবেন, নিজের হাতে ফুল তুলবেন। এখন তো আমরা বাজার থেকে ফুল কিনে নিয়ে চলে আসি, কারণ ঘরে বাগান নাই। কিন্তু নিজের ঘরের বাগানের ফুল তুলে যতখানি আনন্দ আপনি পাবেন পূজা করে, ততখানি আনন্দ বাইরের ফুল দিয়ে হবে না। তারা কীভাবে এনেছেন, কীভাবে ফুলটা রেখেছেন, আর আপনি যখন ফুল তুলছেন তখন থেকেই আপনার ভগবত চিন্তনে আপনি ব্যস্ত হয়ে পড়ছেন। হ্যাঁ, কাজে চন্দন কাঠ আছে, ঘষছেন আপনি, ঘর দুয়ার নিজেই পরিষ্কার করেছেন, সেই সময়েও মনে মনে আপনি ভগবানের নাম নিচ্ছেন। এইভাবে ধীরে ধীরে আপনার মনটি শ্রী ভগবানে লগ্ন হতে চলেছে, নত হতে চলেছে। তো এইভাবে ঘরটিও আপনার পবিত্র হয়ে যাবে। আর আপনি যে বসে আছেন আসন করে, আসনের মধ্যে বসেছেন, আপনার ভিতরে একটা মন্দির আছে। হ্যাঁ, একটা মন্দিরের মধ্যে আরেকটা মন্দির বসে আছে। একটা মন্দির যেখানে ভগবানের বিগ্রহ রয়েছে, সেখানে আপনি বসে আছেন। আর আপনার শরীরে যে হৃদয়, সে হৃদয় মন্দিরে ভগবান আপনার বসে রয়েছে, দুইজন ভগবান। হ্যাঁ, মানে মন্দিরে যিনি আছেন তিনি আমার হৃদয় মন্দিরে বসে আছেন। সুতরাং তারও চিন্তা আপনাকে করতে হবে যে আমার হৃদয় মন্দিরে আমার প্রিয়তম যিনি, তিনি এখানে বসে রয়েছেন। কাজে আমি যা কিছু করব সব তার জন্য, আমি নিজের জন্য করব না, সব কিছু এই আমার হৃদয় মন্দিরে যে শ্রী ভগবান সচ্চিদানন্দ রূপে বিরাজিত হয়ে আছেন, তার জন্য আমার যাবতীয় কাজ, এই ফুল চন্দন বা এই ঘরটি তার জন্য,
এই শরীরটিও তার জন্য। শরীরটা একটা মন্দির, হৃদয় মন্দির, সেটাকে ধারণ করে রেখেছে এই শরীরটা। তাহলে শরীরটাও একটা মন্দির হয়ে গেল। এই শরীরটা কিসের জন্য? ভোগ করার জন্য নয়, কিন্তু ভগবত সেবা করার জন্য। নিজের শরীরটিকেও পবিত্র করতে হবে, স্থানটিও পবিত্র হবে। কোনো কোনো জায়গা স্বভাবতই পবিত্র, যাদের নাম আমি বললাম, যত তীর্থস্থান আছে, মন্দির আছে, স্বভাবতই পবিত্র। আর যদি স্বভাবত পবিত্র না হয়, সংস্কার করে, মানে ঝাড়ু ইত্যাদি বা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটাকে পবিত্র করলাম জায়গাটিকে, যেখানে আমি বসবো, তাহলে ওটাও পবিত্র স্থান হয়ে গেল। তাহলে বিবিধ শব্দের বিবিধ দেশ মানে পবিত্র স্থানে তোমাকে ভগবানের সেবা করতে হবে। আর বিবিধ শব্দে আরেকটা অর্থ হলো গঙ্গা তীর। গঙ্গা তটে আপনি বসলেন, মনটা গঙ্গা দেখছেন চোখের সামনে কল কল করে বয়ে যাচ্ছে, পবিত্র গঙ্গা। যে গঙ্গা ভগবান শঙ্করের কপালে স্থান পেয়েছেন, ভালে তার স্থান, গঙ্গা জটার মধ্যে তার স্থান, মা গঙ্গার জটার মধ্যে তিনি রয়েছেন। এই জন্য ভগবান শঙ্করের এক নাম গঙ্গাধর। সেই পবিত্র গঙ্গা বয়ে যাচ্ছে, আর আপনি তার তটে বসলেন জপ করার জন্য, ধ্যান করার জন্য। বা কোনো নদী কূলে, সব জায়গায় গঙ্গা পাওয়া যাবে না, হয়তো এমন জায়গায় গেছেন গঙ্গা নেই। ত্রিপুরায় গঙ্গা আছে কি? গঙ্গা নেই, কিন্তু হাওড়া, এটা কি নদী? হাওড়া নদী আছে। আমাদের হাওড়াকে এখানে নিয়ে এসেছে। তো যে কোনো নদীর তট, সেটাও পবিত্র জায়গা। সেখানে বসলে পরে নদীর তীরে কত রকমের গাছপালা হয়ে আছে, জায়গাটা খুব সুন্দর। সুতরাং মনটা অতি সহজেই লগ্ন হয়ে যায়, মনটা প্রসন্ন হয়ে যায়। যদি আমি পবিত্র জায়গাতে বসি জপ ধ্যান করার জন্য, ভগবানের চিন্তন করার জন্য, তাহলে ওই জায়গাটা দেখেই আমার মনটা প্রসন্ন হয়ে যায়। কারণ জায়গাটা খুব সুন্দর। নদী কূলে, গঙ্গা তট, যমুনা তট, এভাবে কোনো নদ নদীর তটে বসে আপনি আপনার কাজ মানে ঈশ্বর চিন্তন বা আত্মচিন্তন করছেন, এটাও একটা অর্থ। আরেকটা অর্থ হলো নির্জন জায়গা। বিভিন্ন শব্দের অর্থ নির্জন। কেননা অনেক যেখানে কোলাহল হচ্ছে, সেখানে আপনি বসেছেন ঠিকই, জপ ধ্যানও করছেন, কিন্তু বারে বারে আপনার মনটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ভগবানের দিকে যাচ্ছেন। কেন? খুব কোলাহল হচ্ছে। তাহলে কোলাহল বর্জিত জায়গা, মানে 10-12 জনকে নিয়ে আপনি কোনো ভগবানের চিন্তন করবেন না। একটা আছে পদ্ধতি, উপাসনা, সমবেত উপাসনা, সেটাও করা দরকার। সেখানে কেউ বিষয়ে কথা বলার সুযোগ পাচ্ছে, এখানে হয় না। প্রতিদিনই বোধহয় এখানে উপাসনা হয়, এখানে উপাসনা হয় তো, এবং সমবেতভাবে হয়। সেই সময়ে কেবল ভগবানের কথাই চিন্তা করতে হবে। সেই সমবেত উপাসনাতে অন্য কোনো বিষয়ের কথা বলা যাবে না বা চিন্তা করাও যাবে না, তবে ঠিক ঠিক উপাসনা হবে, সমবেত হবে। আর নির্জন জায়গা যদি হয়ে যায় তাহলে আরও ভালো হয়। সমবেত উপাসনা করার একটা মানে প্রয়োজন আছে। কেননা আমাদের মনটা সবসময় একা একা বসতে চায় না। প্রথম দিকে এই সকলে সম্মিলিত হয়ে যদি করি উপাসনা সমবেত, তাহলে উনি করছেন, উনিও করছেন, কাজে আমিও ভব সাগর তার জোরে জোরে বলি কি। এভাবে করতে করতে আপনার গুরু বন্দনা হচ্ছে, গীতা পাঠ করা হচ্ছে। যারা গীতা পাঠ করতে পারতেন না, তারাই শুনে শুনে, বই দেখে দেখে, অন্যদের মুখ থেকে শুনে শুনেই গীতা পাঠ করে ফেলবেন, মানে গীতা পাঠটা শিখে ফেলবেন। তাহলে এটার একটা প্রয়োজনীয়তা আছে। আর সকলেই তার মনকে ভগবানে নিবদ্ধ করছেন। আর তার একটা মানে একটা সৎসঙ্গের একটা আকর্ষণ আছে। সকলেই যখন মনটি তার ভগবানের দিকে রেখেছেন, তখন আপনা আপনি আমার মনটিও সেই ভগবানের দিকে চলে যাবে। এই যে সমবেত উপাসনার প্রয়োজন। এখানে বলছেন বিবিধ দেশ, মানে নির্জন দেশ, যেখানে কোনো কোলাহল নেই বা লোকজনের সমাগম নেই। লোকজনের সমাগম হলে নানা রকম কথাবার্তা চলতে থাকবে।
তাহলে বিবিধ দেশের অর্থ অনেকগুলি হয়ে গেল। পবিত্র স্থান স্বভাবত যেটা পবিত্র জায়গা বা সংস্কার বশত যেটাকে পবিত্র করা হয়েছে, বা কোনো গঙ্গাতট নদী কূলে যেখানে, বা অরণ্য যেখানে অনেক রকমের গাছপালা রয়েছে। এবং আপনাকে চিন্তা করতে হবে এই যে বৃক্ষলতা পাতা যেটা আমি দেখছি সব শ্রী ভগবানের সৃষ্ট, এবং তিনি এই গাছপালা রূপে এখানে অবস্থান করছেন। শ্রী ভগবানে গঙ্গা রূপে তিনি আছেন, যদি গঙ্গা তটে বসেন, যদি যমুনা পুলিনে বসেন, যমুনার মধ্যে তিনি আছেন। এখানে কত খেলাধুলা করেছেন তিনি। এইভাবে স্বভাবত বা সংস্কার বশত যেটা পবিত্র জায়গা, আর আপনার শরীরটাকেও পবিত্র করতে হবে। যেখানে বসছেন সেটা পবিত্র জায়গা, আর আপনি নিজে অপবিত্র হলে চলবে না। আপনি স্নান ধান করবেন, আপনি আপনার মনটিকে সেরকমই পরিষ্কার করেছেন যে এখন ভগবানের চিন্তন করবো, তার জপ ধ্যান করবো, তার পূজা করবো। কাজে এই সময় আমার অন্য কিছু বিষয়ের চিন্তন করা চলবে না, করা উচিত। আর নির্জন জায়গায় কেন? আমরা ভাগবতে একটা কাহিনী পাই। ওই যে আছেন অবধূত একজন, যার 24 জন গুরু। তো উনি রাজা যদুকে শোনাচ্ছেন, কেন রাজা যদু দেখেছেন রাজপ্রাসাদ থেকে যে এই যে অবধূত, এর কোনো সম্বল নেই, কোনো জাগতিক বস্তু নেই হাতে, কমণ্ডলও নেই তার কাছে, নগ্ন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু তার মুখ দেখে মনে হয় যেন তিনি আনন্দে মগ্ন হয়ে আছেন, সর্বদাই প্রসন্ন। আর যদুরাজ সে রাজা, তার কোনো অভাব নাই, কিন্তু তার মনে অনেক দুঃখ। তিনি তাড়াতাড়ি ছুটে আসলেন সেই অবধূতের কাছে, এসে জিজ্ঞাসা করলেন, আপনার এত আনন্দ কোথা থেকে এলো? আপনার তো কিছুই নেই, কোনো বিষয় নেই, টাকা পয়সা নেই, এমনকি থাকার বাসস্থানের কোনো নির্দিষ্ট জায়গা নেই, ভোজন পাত্র নেই, জলপাত্র নেই, অথচ আপনি আনন্দ সাগরে নিমজ্জিত হয়ে আছেন, এইরকম আপনাকে দেখে মনে হচ্ছে। বলে ঠিকই বলেছে। বলে কোথা থেকে এই আনন্দ আসলো আপনার? তখন তিনি 24 জন গুরুর কথা বলেছিলেন। তার মধ্যে একজন আছে কুমারী কন্যা। একটি কুমারী কন্যা বিবাহযোগ্য হয়েছে, এবং তাকে দেখার জন্য পাত্রপক্ষের থেকে কয়েকজন লোক আসে। আর বলে কয়ে তারা আসেনি যে অমুক তারিখে যাবো, সেটা বলা হয়নি, হঠাৎ করে এসে গিয়েছে। কিন্তু সেদিন তার মা বাবা ঘরের বাইরে কোনো কাজে চলে গেছে, তারা তো জানে না যে আজকেই পাত্রপক্ষের থেকে লোক আসবে। তো কি করবে সে কুমারী কন্যা? পাত্রপক্ষের লোক 4-5 দিন এসে উপস্থিত, খাবার ব্যবস্থা তো কিছুই নাই, ঘরে চালও নাই, জল টল দিয়ে তাদের বসিয়েছেন। তারপর বলছেন আপনারা অপেক্ষা করুন, আপনাদের জন্য ভোজন তৈরি হচ্ছে, মা বাবা বাড়িতে নেই, ওরা কিছুক্ষণের মধ্যে এসে যাবে। আর ঘরে তো চাল নেই, তখন দেখলো যে কিছু ধান রয়েছে, সেই ধানগুলি কুটতে আরম্ভ করলো। হামাল দিনটা এবার ঢেকেতে করতে আরম্ভ করলো। আর কুটতে গিয়ে তার হাতে, 2 হাতে অনেক চুড়ি ছিল, সেগুলি ঝনঝন করে আওয়াজ করছে। আর লজ্জা পেয়ে যাচ্ছে সেই কুমারী কন্যা যে এত ঝনঝন আওয়াজ কেন, তাহলে কি ঘরে কিছু নাই, ধান টান করছে না কি করছে? লজ্জা পেয়ে যাচ্ছে সেই কুমারী কন্যা। তখন সে ধীরে ধীরে একটা একটা করে চুড়ি 2 হাত থেকে খুলে ফেলছে। তারপরে এখন বাম হাতে 2টা চুড়ি, ডান হাতে 2টা চুড়ি রয়েছে, তবুও আওয়াজ হচ্ছে, কিন্তু আওয়াজটা কমে গেছে এখন, কিন্তু তবুও আওয়াজ হচ্ছে। তখন একটা করে রাখলেন, আর বাকি একটা করে খুলে দিলেন, তখন আর কোনো আওয়াজ হচ্ছে না। তো এই কথাটি বলে তারপরে চালটা তৈরি করলেন, কন্যা তাদের ভোজনের ব্যবস্থা করলেন। কিন্তু সেই অবধূত বললেন, এই যে কুমারী কন্যা, তার কাছ থেকে আমি এইটাই শিক্ষা পেলাম যে যদি আমাদের ভজনা করতে হয়, ভগবানের চিন্তন করতে হয়, তাহলে পর একা একা করতে হবে, নির্জন স্থানে করতে হবে।
অনেকগুলি চুরি থাকলে হবে না, মানে অনেক লোকজনকে নিয়ে আমি করছি, তাহলে তোমার ভজন ঠিকভাবে হবে না। একা তোমায় করতে হবে, নির্জনে করতে হবে। সুতরাং বিবিক্ত দেশ সেবিতম, এই নির্জন স্থানে সেবা করাটা যার স্বভাব, অর্থাৎ যিনি পবিত্র দেশে, শুদ্ধ দেশে বা সংস্কারবশত যে শুদ্ধ করা হয়েছে যে জায়গাটি, সেরকম জায়গাতে বসে বা কোনো গঙ্গা তট ইত্যাদি জায়গায় বসে ওই পবিত্র স্থানে এবং একা নির্জন হয়ে, মানে একা হয়ে কোনো জনসমাগম থাকবে না, সেখানে বসে তিনি ঈশ্বর চিন্তনে মগ্ন হয়ে যাবেন। এইরকম করার যার অভ্যাস, নির্জনতা নিজে আমাকে সংগ্রহ করতে, অর্জন করতে হবে। মনে করুন ওইরকম জায়গা আমি পাচ্ছি না, আমাকে নির্জন হতে হবে, মানে জনবিহীন জায়গাতে আমাকে ঈশ্বরের চিন্তন করতে হবে, কিন্তু সেরকম জায়গা আমি পাচ্ছি না। তখন কোলাহল তো আছে, সেই কোলাহলের মাঝখানেই তোমাকে নির্জন হয়েছে। কোলাহল হচ্ছে নানা রকম আওয়াজ আসছে, লোকের এক একজন নানা রকম কথা বলছেন, কিন্তু ওই অবস্থাতেই তোমাকে নির্জনটা সংগ্রহ করে নিতে, নির্জনতা তোমাকে এনে নিতে হবে। যেমনভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন গীতার উপদেশ দিলেন, কোথায় দিলেন? উভয় পক্ষে যে সেনা আছে তাদের মাঝখানে দিলেন। তাহলে কোলাহল হচ্ছে কিনা? কৌরব পক্ষ কোলাহল করছেন, 11 অক্ষরী সেনা, পাণ্ডব পক্ষে 7 অক্ষরী সেনা, তাদেরও কোলাহল উঠছে। আর তার মাঝখানে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ভগবানের চরণতলে বসে রয়েছেন, তাকে উপদেশ দিচ্ছেন গীতার মতো তত্ত্ব, গীতার জ্ঞান তিনি উপদেশ দিচ্ছেন সেখানে। অথচ কৃষ্ণের কানও ওই কোলাহল পৌঁছাচ্ছে না, আর অর্জুনের কানও এই যে 18 অক্ষরী সেনা যে কোলাহল, হাতি ঘোড়া রয়েছে, তার সাথে কত রকমের বাজনা আছে, আবার যুদ্ধ শুরু হয়ে গিয়েছে ছোটোখাটো, তথাপি কৃষ্ণের মনে কানের মধ্যে ওই সমস্ত আওয়াজ এসে পৌঁছাচ্ছে না, আর অর্জুনের কানের মধ্যে এত আওয়াজ, এত কোলাহল এসে পৌঁছাচ্ছে না। মানে তারা দুজনেই আছেন, আর কেউ নেই, গুরু আছেন আর শিষ্য রয়েছেন। সেরকমভাবে আমাদের সেটা অভ্যাস করতে হবে। ভগবান বলছেন যে সংসারে কোলাহল তো থাকবেই, সেই কোলাহলের মাঝখানে তোমার নিজের কাজটা করে যেতে হবে, গীতা জ্ঞানের উপদেশ শ্রবণ করতে হবে এবং সেই অনুসারে তোমাকে চলতে হবে। সুতরাং ওটাকেও আমি ইচ্ছা করলে নির্জনতা করে নিতে পারি, যদি নির্জন জায়গা আমি খুঁজে না পাই। কিন্তু এখানে বললেন জায়গাটা নির্জন হলে ভালো এবং পবিত্র হলে আরও ভালো। বিবিক্ত দেশ মানে পবিত্র এবং নির্জন দেশে ঈশ্বরের চিন্তন করায়, মানে ওই বিবিক্ত দেশ সেবা করা, মানে বিবিক্ত দেশে বসে তিনি ভগবানের চিন্তন করবেন, এটা যার স্বভাব, তাকে সেটা হলো বিবিক্ত দেশ সেবিতম। সুতরাং বিবিক্ত দেশ সেবিতম একটি জ্ঞানের সাধন হয়ে গেল, কেননা আমার মনটি ঈশ্বর অভিমুখী হয়ে যাচ্ছে, বিষয় অভিমুখী হওয়ার সুযোগ পাচ্ছে না। পবিত্র দেশের একটা প্রভাব আছে, গঙ্গা মা, যমুনা মা, এদের একটা প্রভাব আছে, অরণ্যের যে বৃক্ষ লতাপাতা তাদের একটা প্রভাব আছে। সেই প্রভাব বশত তার মনটি ধীরে ধীরে শ্রী ভগবানের চরণে লগ্ন হয়ে যাবে। বা যিনি আত্মচিন্তন করবেন, সেই আত্মচিন্তন গভীরভাবে করা তার পক্ষে সহজ হয়ে যাবে। আর যদি এইভাবে সেবা করে, মানে ভগবানের অর্চনা করে বা আত্মচিন্তন করে, তাহলে অতি সহজেই শ্রী ভগবানের যে স্বরূপ, তিনি যে নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত স্বভাব, এটা সে অনুধাবন করতে পারে। তার দ্বারা ওই যে ক্ষেত্র যে দেহ, তার থেকে
ভিন্ন, তার থেকে যে ভিন্ন যিনি যে ক্ষেত্রজ্ঞ জীব, ওই ক্ষেত্রে যার অহংবুদ্ধি ছিল, এখন ক্ষেত্র থেকে নিজেকে আলাদা করে পৃথক করে তার যে প্রকৃত স্বরূপ সচ্চিদানন্দ স্বরূপ সেটা বুঝতে সহায়ক হবে যদি বিভিন্ন দেশের সেবা তুমি করো। সেখানে বসে যদি ঈশ্বর আরাধনা করো তাহলে তোমার জ্ঞান লাভ করাটা সহজ হবে এবং তুমি বুঝতে পারবে শরীর থেকে আমি সম্পূর্ণরূপে ভিন্ন। এটা একটা সাধনা। আরেকটি সাধনা এই 10 নম্বর শ্লোকে রয়েছে। 10 নম্বর শ্লোকের কথা বলা হচ্ছে যে অরতির জনসংসদে, জনসংসদী অরতি। এই সংসারে দুই রকমের লোক আছে। জন মানে তো এই যত মানুষ সকলেতে জন, এক একজন, কিন্তু দুই রকম স্বভাবের লোক আছে। একজন হলো প্রাকৃত জন। প্রাকৃত জন মানে যারা বিষয়ের চিন্তন করে, বিষয়ের কথা বলে, বিষয়কে লাভ করার জন্য যারা সর্বদাই প্রয়ত্ন করে, যারা বিনীত নয়, যাদের মধ্যে সংস্কার নেই, যারা গ্রাম্য কথা বলে, মানে কেবল গ্রাম্য কথা মানে গ্রামের দোষ দিচ্ছি না, গ্রাম্য কথা মানে বিষয়ের কথা। সংস্কৃতি গ্রাম্য কথা মানে বিষয়ের কথাটা হলো গ্রাম্য কথা। গ্রাম্য বিষয়ে আলোচনা করা মানে বিষয় বিষয়ক আলোচনা করা, বিষয়ের কথা। যারা ভগবত বিমুখ, যারা যারা আত্মা স্বরূপে কোনো তার আস্থা নেই, তাকে লাভ করার চেষ্টা করছে না, আর ভগবানের দিকেও যাদের মন নেই, যারা সংস্কারহীন, কোনো সংস্কার নেই এবং তারা বিনীত নয়, নম্র নয়, কঠোর স্বভাবের, তারা হলেন প্রাকৃত জন। অর্থাৎ যারা ভগবত বিমুখ এবং বিষয় অভিমুখ, বিষয়ের দিকে তাদের মন আছে, ঈশ্বরের দিকে তাদের মন মোটে। তাদের যে এরকম যে লোক, তারা যদি তাদের যে সংসদ, জন সংসদ, একজন হল প্রাকৃত জন, আরেকজন হলেন ভক্তজন বা সাধকগণ, তারা হলেন জন। ভক্ত তারাও জন, আর ওরা হলেন অভক্ত যারা প্রাকৃত জন, তারা ঈশ্বর বিমুখ। তো ঈশ্বর বিমুখ যারা, তাদের যে সংসদ মানে সংঘ বা সমূহ, তারা অনেকে 4-5 জন মনে করুন ওই অভক্ত রয়েছে, মানে ভগবত বিমুখ ব্যক্তি রয়েছে। সেখানে গিয়ে আপনি পৌঁছে গিয়েছেন কোনোভাবে। হ্যাঁ, তাহলে ওরা সব বিষয়ের কথা বলছে, বিষয়ের চিন্তন করছে। আপনি যখন সেখানে উপস্থিত হলেন, সেখানে আপনার মুখ থেকেও বিষয়ের কথা এসে যাবে, আপনিও ওদের মতোই বিষয় চিন্তন করতে আরম্ভ করে দেবেন। তারপর আপনার অধঃপতন হবে কিনা? বিষয় চিন্তন করলে অধঃপতন মানে ঈশ্বর চিন্তন থেকে তুমি বিমুখ হয়ে গেলে, মুক্তির দ্বার তোমার জন্য বন্ধ হয়ে গেল, সংসারে তুমি আবদ্ধ হয়ে পড়বে। সুতরাং সেখানে ওই প্রাকৃত জনের যে সংসদ মানে সমূহ বা সভা, তারা কয়েকজন মিলে সভা করছে, মানে বসে আছে, তাদের মধ্যে কথাবার্তা, সেখানে যেন তোমার অরতি মানে অরুচি থাকবে, সেখানে যেন তোমার রুচি না হয়, সেখানে গিয়ে তুমি বসবে। কোথায় গিয়ে আমি বসবো? আমার ইচ্ছা লোকের সাথে একটু মেলামেশা করার। বলে যারা ভক্তজন, যাদের মন ঈশ্বর অভিমুখী, যারা আত্মা স্বরূপের লাভ করার জন্য চেষ্টা করছেন, যারা সাধক, তাদের যে সংসার, তাদের যে স্বভাব আসম, সেখানে গিয়ে তুমি বসবে। সেখানে যেন তোমার রতি হয়, মানে রুচি হয়। আর ওরা যেহেতু একসাথে মিলে বিষয়ের কথা, এক জায়গায় সম্মিলিত হয়ে বিষয়ের কথা বলছে না, কেবল ঈশ্বরের কথা, ভগবানের কথা, কখনো ভাগবতের কথা, কখনো গীতার কথা, এইগুলি আলোচনা করছে। আর তখন সেগুলি তোমার শোনার সুযোগ তুমি পাবে, সকলের মুখ থেকে তুমি শুনতে পারবে। কেউ ভাগবতের কথা বলছেন, কেউ গীতার কথা বলছেন, কেউ রামায়ণের কথা বলছেন, কেউ ভগবান শ্রীকৃষ্ণের কথা, কেউ বা মায়ের কথা বলছেন, কেউ বা ভগবান শঙ্করের কথা বলছেন। তো এইগুলো শুনতে শুনতে আপনারও সেই রকমভাবে, আপনার যেহেতু সেখানে রুচি আছে, মানে রতি আছে,
তাহলে আপনিও যা জানেন শ্রী ভগবান সম্পর্কে সেটাও আপনি বলার সুযোগ পাবেন এবং বলতে ইচ্ছা করবেন। তাহলে ভগবত ভক্ত যারা, সাধক যারা, তাদের সভাতে তোমার যেন রতি হয়। আর এখানে অরতি মানে প্রাকৃত যে জন, অজ্ঞজন বা সাধারণ ব্যক্তি যারা মানে সংসারী ব্যক্তি, একজন হলো সংসারী, যারা সংসারের কথাই বলতে বেশি ভালোবাসে, আরেকজন হলেন অসংসারী, যিনি পরমাত্মা তাকে লাভ করতে চান। এই জন্য তাদের সংসারের কথা শুনতে ভালো লাগছে না। কাজে যারা সংসারের কথা বলছে না, ভগবানের কথা বলছে, সেখানে তোমার যেন রতি হয়। আর প্রাকৃত জন যারা সাধারণ ব্যক্তি, ভগবত বিমুখ ব্যক্তি, তাদের সভাতে, তাদের আড্ডাতে তুমি যাবে না, সেখানে যেন তোমার অরতি হয়, সেখানে কোনোভাবেই তুমি যাবে না। তাহলে ওই প্রাকৃত জনের সংসদে যে অরতি, তার মানে ভগবত গণের যে সভা বা সংসদ মানে সমূহ, তাদের ওখানে যে রতি, সেটা তোমার জ্ঞান লাভ করার সাধন হয়ে যাবে। এবং বলা হয়েছে যে যদি তুমি মানে সঙ্গ সর্বদাই পরিত্যাজ্য, সঙ্গ মানেই আসক্তি, সঙ্গ সর্বদাই পরিত্যাজ্য, কিন্তু যদি সব সঙ্গ ত্যাগ করতে না পারো, একটা সঙ্গ করো, সেটা হলো সৎসঙ্গ। হ্যাঁ, সৎসঙ্গটা করবে, কিন্তু বিষয়ী লোকের সঙ্গ তোমাকে ত্যাগ করতে হবে, বা ভোগ্য পদার্থের সঙ্গ তোমাকে ত্যাগ করতে হবে, কিন্তু সৎসঙ্গটা ত্যাগ করবে না। সৎসঙ্গ মানে যেখানে সতের কথা আলোচনা হচ্ছে, সৎ যে শ্রী ভগবানই একমাত্র সৎ, আর বাকি সব অসৎ। কেন তিনি সৎ? তিনি 3 কালে রয়েছেন বলেই তিনি সৎ। এবং সেই সতের কথা যাকে জানলে পরে আমি সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যাব, সেই সতের কথা যেখানে আলোচনা হচ্ছে, সেখানে তুমি যাবে। ভগবানের কথা যেখানে আলোচনা হচ্ছে, সেখানে অবশ্যই তোমার সঙ্গ থাকা দরকার, সেখানে তুমি যাবে। আর হয়তো এরকম ভক্তের সঙ্গে আপনার যোগাযোগ হচ্ছে না, বা সেখানে যেতে পারছেন না, তখন আপনি সৎসঙ্গ করতে পারেন। যে গ্রন্থে সৎ যে ভগবান, তার কথা লেখা আছে, গ্রন্থাদিতে লেখা আছে, আমাদের শাস্ত্রে গীতাতে লেখা আছে, সেই সতের কথাই বলছেন। আর রামায়ণে আছে, ভগবান রামের কথা বলছেন। মহাভারতে কত রকমের উপদেশ আছে, ভগবান শ্রীকৃষ্ণের গীতাও আছে, আরও নানা রকম উপদেশ আছে। সংসারে ব্যক্তি কি করা কর্তব্য, সন্ন্যাসীর কি কর্তব্য, ক্ষত্রিয়ের কি কর্তব্য, ব্রাহ্মণের কি কর্তব্য, এই সব কথা মহাভারতে সব কিছু পাওয়া যায়। সেখানে কেবল ভগবত আলোচনা হচ্ছে, সেখানে লেখা আছে। কাজে মহাভারত যদি পাঠ করিস, তাহলেও সেটা আমার কাছে সৎসঙ্গ হয়ে গেল। যদি গীতা পাঠ করি, সেটাও আমার কাছে সৎসঙ্গ হয়ে গেল। যেখানে গীতা আলোচনা হচ্ছে বা কোনো শাস্ত্রগ্রন্থ আলোচনা হচ্ছে, সেখানে গিয়ে আপনি বসলেন, শুনলেন, সেটা আপনার কাছে সৎসঙ্গ হয়ে গেল। কাজে অন্য সঙ্গ ত্যাগ করে, অসৎসঙ্গ ত্যাগ করে তোমাকে সৎসঙ্গ করতে হবে। কেননা শতাং সঙ্গই ভেষজ, সৎ পুরুষে বা সৎ যে ভগবান, তার সাথে যে সঙ্গ করা, সেটা হলো ভেষজ, মানে একটা ঔষধ। কিসের ঔষধ? ভবরোগের ঔষধ। ভবরোগে আমরা ভুগছি, আমরা সকলে ব্যাধিগ্রস্ত, মানে সংসার রোগে আমরা সংসার রোগ আমাদের আছে। সেই সংসার রোগ কিভাবে দূর হবে, তার জন্য ঔষধ দরকার। তার মধ্যে প্রধান ঔষধ হলো সৎসঙ্গ কর। এই সৎসঙ্গটাই হলো শতাং সঙ্গই ভেষজ, এইটাই হলো ওষুধ। এই ভবরোগ থেকে মুক্ত হওয়ার জন্য বা ভবসাগর থেকে উদ্ধার পাওয়ার জন্য এটা একটা বিশেষ ভেষজ, মানে ঔষধ স্বরূপ। কাজে সৎসঙ্গ অবশ্যই আমাদের প্রতিদিন করা দরকার। এরপরের শ্লোকটি দেখুন, মানে 11 নম্বর শ্লোক। 11 নম্বর শ্লোকে 2টি জ্ঞানী সাধনের কথা বলা হয়েছে।
অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম তত্ত্বজ্ঞানার্থ দর্শনম এতজ্জ্ঞানম ইতি প্রোক্তম অজ্ঞানম যদতোন্যথা। 20টা হলো জ্ঞানের সাধন, জ্ঞান মানে জ্ঞানের সাধন, আর বাকি সব অজ্ঞান মানে অজ্ঞানের সাধন, মানে ওটা ঠিক যে বিপরীত। অমানিত্য বিপরীত হলো মানিত্য, অদম্ভিত্য তার বিপরীত দম্ভিত্য, বৈরাগ্য তার বিপরীত ভোগাসক্ত, ওইগুলি হলো অজ্ঞান, মানে সংসারে বদ্ধ হওয়ার ওই উপায়। অজ্ঞানের সাধন মানে অজ্ঞানের কার্য যে সংসার, সে সংসার লাভ করার সাধন হলো ওই মানিত্য, দম্ভিত্য বা হিংসা, ক্ষমার পরিবর্তে অক্ষমা, আর্য মানে সরলতার বিপরীত হলো কুটিলতা, জটিলতা, ওইগুলো হলো অজ্ঞানের সাধন, ওগুলিকে অজ্ঞান বলা হয়। মানে অজ্ঞানে ডুবে থাকার উপায় এই জ্ঞানের সাধনের ঠিক বিপরীত যেগুলি, সেগুলি এই সংসারে নিমজ্জিত হওয়ার উপায় স্বরূপ, মানে দুঃখের কারণ, বন্ধনের কারণ। এখানে এই শ্লোকে মানে 11 নম্বর শ্লোকে বলছেন অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম তত্ত্বজ্ঞানার্থ দর্শনম এতজ্জ্ঞানম ইতি প্রোক্তম অজ্ঞানং যৎ অতো অন্যথা। অর্থাৎ অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম, এটা একটা জ্ঞান লাভ করার সাধন। অধ্যাত্ম কাকে বলা হয়? আত্মাকে মানে অধিকার করে, মানে আত্মাকে আশ্রয় করে, আত্মানম অধিকৃত্য অধ্যাত্ম। অধ্যাত্ম শব্দের অর্থ অনেক হয়ে যায়। এই শরীরটার নামও আত্মা, কাজে এই শরীরকে অবলম্বন করে যে জিনিসটা হবে সেটা অধ্যাত্ম। যেমন আমরা বলি আধ্যাত্মিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ, আদি দৈবিক দুঃখ। তো সেখানে আধ্যাত্মিক দুঃখটা হলো শরীর আর মনের যে দুঃখ, শরীর জনিত যে দুঃখ, মন থেকে যে মন জনিত যে দুঃখ, মানে মনের যে দুঃখ, সেটা হলো আধ্যাত্মিক দুঃখ। আর আদি ভৌতিক অন্য কোনো ভূত বা প্রাণী থেকে যে দুঃখ আমরা পেয়ে থাকি, সেটা হলো আদি ভৌতিক দুঃখ। আর আদি দৈবিক মানে কোনো অদৃশ্য কারণবশত আমরা মনে করি ভগবান দিচ্ছে বা কোনো দেবতা দিচ্ছে এই দুঃখ, অর্থাৎ ওটা কোনো অদৃশ্য কারণবশত, কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ আমি পাহাড়কে পড়ে গেলাম, বা বিমানে করে যাচ্ছি, বিমান অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বা রেলে যাচ্ছি, রেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বা ভূমিকম্প হলো, বন্যা হয়ে গেল, এর জন্য যে দুঃখগুলি, তার নাম হচ্ছে আদি দৈবিক দুঃখ। তো এখানে আত্মা শব্দের অর্থ শরীর করা হয়নি বা মনও করা হয়নি। এখানে আত্মা মানে পরমাত্মা, সে আত্মাকে অধিকার করে, মানে আত্মাকে আশ্রয় করে যে জ্ঞান, সেটা হলো অধ্যাত্ম জ্ঞান। মানে আত্মাকে আশ্রয় করে যে জ্ঞান, মানে আত্ম বিষয়ক যে জ্ঞান, আত্মার স্বরূপের যে জ্ঞান, সেটাকে বলা হচ্ছে অধ্যাত্ম জ্ঞান। অর্থাৎ একমাত্র আত্মায় যার জ্ঞানের বিষয়, আত্মাই হলো যার কাছে জ্ঞানের বিষয়, মানে অধ্যাত্ম জ্ঞান, মানে আত্ম বিষয়ক জ্ঞান। সেই জ্ঞানটাই আমি লাভ করতে চাই, এবং সেই জ্ঞানকে, এইরকম জ্ঞানই হচ্ছে অধ্যাত্ম জ্ঞান। এই যে জ্ঞানের বিষয় হচ্ছে আত্মা, আত্মাকে আশ্রয় করে ওই জ্ঞানটা হয়েছে। সুতরাং যে জ্ঞানের বিষয় হলো আত্মা, মানে সচ্চিদানন্দ স্বরূপ আত্মা, সেই জ্ঞানকে বলা হচ্ছে অধ্যাত্ম জ্ঞান। এখানে শরীর বা মন নয়। এবং মানে অনাত্মা যে দেহ ইত্যাদি, যাকে ক্ষেত্র বলা হয়েছে এই 13দশ অধ্যায়ে, সেই অনাত্মা দেহাদিরূপ যে ক্ষেত্র থেকে চৈতন্য স্বরূপ যে আত্মা, এখানে কোন আত্মা? ওই ক্ষেত্র থেকে, মানে এই যে জগৎ প্রপঞ্চ থেকে, বা যত অনাত্মা পদার্থ রয়েছে, যত অনিত্য পদার্থ রয়েছে, যত জড় পদার্থ রয়েছে, আমরা গীতায় পড়েছি সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তো কোন ধর্মের ত্যাগ করার কথা বলা হয়েছে? যত জড় ধর্ম, অনিত্য ধর্ম, যার প্রতি তোমার আসক্তি আছে, সেইগুলিকে ত্যাগ করো।
আর আমি যে চেতন আত্মা, সেই চেতন আত্মার আশ্রয় গ্রহণ করে। সুতরাং যিনি সমস্ত ক্ষেত্র থেকে, দেহাদি যে ক্ষেত্র বা ক্ষেত্রে যদি বিস্তারিতভাবে নেওয়া হয়, যত অনিত্য পদার্থ ইত্যাদি, সুখ দুঃখ ইত্যাদি সব অনিত্য, সেই অনিত্য পদার্থ থেকে ক্ষেত্র যে চৈতন্য, ভিন্ন যে চৈতন্য স্বরূপ আত্মা, সেই আত্মার যে বিবেক বিজ্ঞান, তাকে পৃথক করে, ক্ষেত্র থেকে তাকে পৃথক করে যে জ্ঞানটা আমার হচ্ছে, যে বিবেক বিজ্ঞান আত্মবিষয়ক, চৈতন্য স্বরূপ আত্মবিষয়ক, যিনি ক্ষেত্র থেকে সম্পূর্ণরূপে ভিন্ন, তার যে জ্ঞান, সেটাকে বলা হচ্ছে অধ্যাত্ম জ্ঞান। এবং লোকসঙ্গ থেকে বিরত হয়ে যে বলা হয়েছে অরতি জন সংসদী, পূর্বে বলা হয়েছিল কোনো প্রাকৃত জনের সঙ্গ তুমি করবে না, লোকসঙ্গ করবে না, আমার সাধারণ ব্যক্তি যারা ভগবত বিমুখ ব্যক্তি তাদের সঙ্গ করবে না। কাজে ওই রকম লোকসঙ্গ মানে প্রাকৃত জনের যে সঙ্গ থেকে বিরত হয়ে নিরন্তর সর্বদাই নিত্যত্তম মানে নিরন্তর ক্ষেত্র থেকে ক্ষেত্রজ্ঞ যে আত্মা, ক্ষেত্রজ্ঞ যখন ভিন্ন করতে পারেনি, পৃথক করতে পারেনি, তখন ক্ষেত্রজ্ঞ হলেন জীব। আর যখন ক্ষেত্র থেকে এসে নিজেকে ভিন্ন বলে মনে করবে, তখন যে ক্ষেত্রজ্ঞ, যিনি ক্ষেত্রজ্ঞম চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রে সুভার, সমস্ত শরীরে সমস্ত বস্তুর মধ্যে যিনি রয়েছেন, যিনি এই শরীর থেকে সম্পূর্ণরূপে ভিন্ন, তিনি সেই ক্ষেত্রজ্ঞ চৈতন্য স্বরূপ আত্মা। সেই চৈতন্য স্বরূপ যে আত্মা, তাকে ক্ষেত্র থেকে পৃথক করে এবং তাতে নিত্য, নিত্য মানে নিরন্তর তাতে স্থির থাকা, নিত্যত্তম বলা হয়েছে। ওই যে অধ্যাত্ম জ্ঞান মানে আত্মবিষয়ক যে জ্ঞান, ক্ষেত্র থেকে ক্ষেত্রকে পৃথক করে, পৃথক করার পর তাতে নিত্য, সেই অধ্যাত্ম জ্ঞানে, আত্মবিষয়ক জ্ঞানে নিত্য মানে নিরন্তর স্থির হয়ে থাকা, তাকে বলা হচ্ছে অধ্যাত্ম জ্ঞান নিত্যত্ব। তাতে এই তত্ত্বজ্ঞান তোমার লাভ হবে, ভগবানের স্বরূপ বা নিজের স্বরূপ তুমি জানতে পারবে। আসল যে তত্ত্ব, তত্ত্ব মানে ভগবান, ভগবত তত্ত্ব বা আত্মতত্ত্ব, সেই তত্ত্বের জ্ঞান হবে যদি সর্বদা ওই জ্ঞানে তুমি নিরত থাকো, নিত্য সর্বদাই নিরন্তর থাকো ওই অধ্যাত্ম জ্ঞানে। যে অধ্যাত্ম জ্ঞান ক্ষেত্র থেকে ক্ষেত্রজ্ঞ চৈতন্য স্বরূপ আত্মাকে পৃথক করে দেয়, সেই জ্ঞানে তুমি সর্বদা নিত্য বা নিরন্তর সেখানেই স্থিত থাকো। এবং তাকেই বলা হচ্ছে, এর দ্বারাই তত্ত্বজ্ঞান লাভ হবে, আসল তত্ত্ব তার দ্বারাই লাভ হবে। এই জন্য আধ্যাত্ম জ্ঞান, জ্ঞানের যে নিত্যত্ব, সর্বদা সেই জ্ঞানে নিত্য নিরন্তর লেগে থাকা বা নিষ্ঠা বা নিরন্তর যে স্থিতি, সেটাই হলো অধ্যাত্ম জ্ঞান ও নিত্যত্ব। এবং এটা জ্ঞান লাভ করার একটা সাধন। এই জন্য সর্বদাই ওই অধ্যাত্ম জ্ঞানে নিরন্তর স্থিত তোমাকে থাকতে হবে। এর ফলে তুমি তোমার যে স্বরূপ, সেই স্বরূপটি উপলব্ধি করতে পারবে। এটা একটা সাধন বা উপায় জ্ঞান লাভ করার অন্তরঙ্গ সাধন। কাজে এই অধ্যাত্ম জ্ঞান ও নিত্যত্ব, অধ্যাত্ম জ্ঞানে যেন তুমি সর্বদাই নিরন্তর স্থিত থাকো। এরপরে বলা হলো আরেকটি তত্ত্ব জ্ঞানার্থ দর্শন। তত্ত্বজ্ঞান মানে আত্মার, পরমাত্মার যে একত্ব, জীব আর ব্রহ্মের যে একত্ব, যেমন মহাকাশ আর ঘটাকাশ। মহাকাশ মানে বাইরের আকাশ, আর ঘটাকাশ মানে ঘটের ভিতরে যে আকাশটা আছে তার নাম ঘটাকাশ। আমাদের কাছে কি মনে হচ্ছে যে মহাকাশ থেকে ঘটাকাশ ভিন্ন, এরকম মনে হচ্ছে কিনা? যে প্রকৃতপক্ষে ঘটাকাশ কি মহাকাশ থেকে ভিন্ন? ঘট উপাধি যখন ভঙ্গ হয়ে যাবে, ভেঙে যাবে,
তখন ওই ঘটের ভিতরে যে আকাশটা ছিল সেটা কোথায় যাবে? সেটা তো নষ্ট হয়ে যাবে না, আকাশকে তো তুমি ভেঙে দিতে পারোনি। সে ঘটস্থিত যে আকাশ সেটা মহাকাশে বিলীন হয়ে যাবে, তখন দুটো এক হয়ে যাবে, একত্র হবে কিনা? আগে পৃথক পৃথক ছিল, মহাকাশ আলাদা আর ঘটাকাশ আলাদা, কিন্তু উপাধি যখন ভঙ্গ হয়ে গেল তখন ঘটাকাশ মহাকাশ সব এক হয়ে গেল, ঘটাকাশ মহাকাশে বিলীন হয়ে গেল। সেরকমভাবে জীবাত্মা আর পরমাত্মা যখন সে জীব হয়ে বসে আছে, তার উপাধি আছে, শরীরটা তার উপাধি, অন্তঃকরণ তার উপাধি, বুদ্ধি তার উপাধি, বশত সে নিজেকে পরমাত্মা থেকে ভিন্ন বলে মনে করছে। মানে তিনি আলাদা, আমি তার থেকে ভিন্ন। এবং তার জীবের যে প্রকৃত স্বরূপ, তিনি যে নিত্য শুদ্ধ, তিনি মুক্ত, তিনিও যে সচ্চিদানন্দ স্বরূপ, এটা সে তখন বুঝতে পারছে না জীব। কেন? সে পরমাত্মা থেকে নিজেকে ভিন্ন বলে মনে করছে তার উপাধি বশত। কিন্তু যখন উপাধি নাশ হয়ে যাবে, শরীরের প্রতি অভিমান, ওই ক্ষেত্রে অভিমান নেই, অহংবুদ্ধি নেই, অনিত্য পদার্থকে অনিত্য পদার্থ বলেই বুঝতে পেরেছেন, অনাত্মাকে অনাত্মায় বলেই বুঝেছেন। আর যা কিছু পরমাত্মা একমাত্র সত্য, আর সব মিথ্যা। ব্যবহারিক তার একটা সত্তা আছে জগতে, কিন্তু তার জগতে নিজস্ব কোনো সত্তা নেই। পরমাত্মার সত্তার দ্বারাই তার সত্তা, তার সত্তার দ্বারাই তিনি সত্তাযুক্ত হয়েছেন এই জগৎ। সুতরাং যখন তিনি বুঝতে পারবেন যে পরমাত্মা জীবাত্মা ভিন্ন নয়, কারণ সে নিজেকে অনিত্য পদার্থ থেকে, অনাত্মা থেকে নিজেকে ভিন্ন বলে বুঝতে পেরেছেন, তখন এই জীবাত্মার পরমাত্মার একত্ব অনুভব তার হবে, জীব আর ব্রহ্মের একত্ব অনুভব তার হবে। এটাকেই বলা হচ্ছে তত্ত্বজ্ঞান। জীব আর ব্রহ্মের, আত্মা মানে জীবাত্মা আর পরমাত্মা, তো জীবাত্মা আর পরমাত্মার যে একত্ব জ্ঞান বা একত্ব যে অনুভব হচ্ছে আমার বর্তমানে, সেটাকেই বলা হচ্ছে তত্ত্বজ্ঞান। এবং সেই তত্ত্বজ্ঞানের যে অর্থ মানে প্রয়োজন, সেটাকে তোমাকে দর্শন করতে হবে, মানে আলোচনা করতে হবে। এর আগে যে অমানিত্য ইত্যাদি যে জ্ঞানের সাধন বলা হয়েছে, তার সেই সমস্ত সাধনার অন্তিম ফল হলো এই তত্ত্বজ্ঞান। এর আগে 19টার কথা বলা হয়েছে, তো ওগুলি জ্ঞানের সাধন। এখন এই অমানিত্য ইত্যাদি যে 19টা সাধন রয়েছে, তাদের অন্তিম ফল, অর্থাৎ ওই 19টা সাধন যদি আমার থাকে, তাহলে তখন আমার তত্ত্বজ্ঞান লাভ হবে। মানে জীব আর ব্রহ্মের যে একত্ব রয়েছে, সেটা আমার অনুভব হবে। সুতরাং অমানিত্য ইত্যাদি 19টা যে জ্ঞানের সাধনের কথা পূর্বে বলা হয়েছে, তার অন্তিম ফল হলো এই তত্ত্বজ্ঞান, মানে জীব আর ব্রহ্মের একত্ব জ্ঞান হবে। এই তত্ত্বজ্ঞানার্থ বলা হয়, তত্ত্বজ্ঞানার্থ দর্শন। অর্থ মানে এখানে প্রয়োজন, অর্থ শব্দেরও অনেক অর্থ হয়। অর্থ মানে মিনিংস, মানে এই শব্দটার কী অর্থ, সেটা একটা অর্থ। আর অর্থ মানে প্রয়োজন হয়, আবার অর্থ মানে বিষয়ও হয়, বা ধনসম্পত্তি হয়, তাকেও অর্থ বলা হয়ে থাকে। তা এখানে তত্ত্বজ্ঞানার্থ, এখানে যে অর্থ শব্দটা রয়েছে, তার মানে হচ্ছে প্রয়োজন। তত্ত্বজ্ঞানার্থ মানে কি না, তত্ত্বজ্ঞানের প্রয়োজনটা কি, তত্ত্বজ্ঞান যে আমার হবে, জীব আর ব্রহ্মের যে আমার একত্ব অনুভব হলো, তার প্রয়োজন কি, ওর দ্বারা আমার কী লাভ হবে। অর্থাৎ অবিদ্যার যত কার্য, এই সংসার, অবিদ্যা মানে অজ্ঞান, অজ্ঞান আর অজ্ঞানের যত কার্য রয়েছে, তার কার্য হলো এই সমস্ত জগৎ প্রপঞ্চ, মায়া দ্বারাই রচিত এই জগৎ, এই জন্য জগৎকে বলা হয় মায়িক। সুতরাং অজ্ঞান বা অজ্ঞানের কার্য এই যে সংসার, সেই সংসারের যে অনন্ত দুঃখ আমার হচ্ছে, এই সংসারে থাকলে ওই গর্ভে বাস থাকাকালীন থেকেই দুঃখ শুরু হয়ে গেছে।
সারা জীবন আমি দুঃখের মধ্যেই, দুঃখের পথ দিয়েই চলছি, আর যাওয়ার সময় যখন মৃত্যু হচ্ছে তখন দুঃখ যন্ত্রণা ভোগ করেই আমাকে যেতে হচ্ছে। কাজেই সংসারে আসা মানেই দুঃখ, এই শরীর ধারণ করা মানেই দুঃখ। সংসারে এলে একটা শরীর ধারণ করা হবে, হয় মানব শরীর, কিংবা পশু পক্ষী শরীর, কিংবা বৃক্ষলতা পাতা ইত্যাদি শরীর, যে কোনো একটা শরীর লাভ হবে। তো যে শরীরেই লাভ হোক না কেন, সব শরীরেই দুঃখ আছে। কারণ সংসারে এলেই আমার জন্ম হলো, আর মৃত্যুও হবে। শরীর ধারণ আমি করলাম, তো শরীরে কত রকমের রোগ জ্বালা রয়েছে, কত রকম রোগ জ্বালা না থাকলেও শরীরটা কষ্ট পাচ্ছে। ভালো মন্দ খাবার দিলেও তার কষ্ট হচ্ছে, ভালো মন্দ খাবার খেলেও কষ্ট। আজকে তো ভালো খেলাম, কালকে কি জুটবে, খাওয়ার সময় আমার চিন্তা হয়ে গেছে কালকে এরকম ভালো খাবার পাওয়া যাবে তো। খাওয়ার সময়ও খেয়েও শান্তি নাই। বাঁকুড়াতে একজন পাগল ছিল, এখন মধ্যে পাগল ছিল, সে মাঝে মাঝে আশ্রমে এসে ঝাড়ু দিতে, এমনিতেই সেবা করতে। তারপরে একদিন বলছে যে পাগল হয়েও শান্তি পেলাম না, মানে পাগল আমি হয়েছি কিন্তু পাগল হয়েও আমি সুখ শান্তি কিছুই পেলাম না, মানে পাগলেরও শান্তি নাই। মানে সে নিজের ভাবটা বলছে। অর্থাৎ যে অবস্থায় থাকি না কেন, যেহেতু আমার এখনো শরীর রয়েছে, কাজে দুঃখ লাভ করা অবশ্যম্ভাবী, দুঃখ লাভ আমাদের হবেই। এই যে দুঃখ সৃষ্টি হচ্ছে অবিদ্যা থেকে, এই সংসার, সংসারে যদি আমরা আসি, সংসারে শরীর ধারণ করে নানা রকমের দুঃখ উৎপন্ন হচ্ছে, তাকে নিবৃত্ত করবে। এই যে তত্ত্বজ্ঞানের প্রয়োজনটা কি, যত দুঃখ রয়েছে সেই দুঃখের আত্যন্তিক নিবৃত্তি। আর দুঃখ তোমাকে পেতে হবে, যা দুঃখ পেয়েছো অনাদিকাল থেকে অনেক দুঃখ পেয়েছ, এখন তোমার তত্ত্ব জ্ঞান হয়ে গিয়েছে, মানে জীব আর ব্রহ্মের একত্ব অনুভব তোমার হয়ে গিয়েছে। এখন যত দুঃখ এই সংসারে আছে সমস্ত দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হয়ে যাবে। আর কি পাবে? পরমানন্দ প্রাপ্তিশ্চ, দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হবে আর পরমানন্দের লাভ হবে। এটাই তত্ত্বজ্ঞানের অর্থ মনে প্রয়োজন। যার তত্ত্বজ্ঞান লাভ হয়ে যাবে তার আর কোনো প্রকার দুঃখ থাকবে না, কেবল আনন্দই আনন্দ, পরমানন্দ তার লাভ হবে। ওই যে ওখানে বলা হয়েছে যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সংযতে ইন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তি। এই তত্ত্বজ্ঞান লাভ হলে পরাশান্তি লাভ হয়, অচিরেণ অধিগচ্ছতি, খুব শীঘ্রই। অর্থাৎ জ্ঞান লাভ করার সাথে সাথে তোমার পরাশান্তি লাভ হবে। পরাশান্তি মানে যেখানে দুঃখের লেশ মাত্র নেই, কেবল আনন্দে রয়েছে, সেটাই হলো মোক্ষ। মানে তত্ত্বজ্ঞানের প্রয়োজন হলো মোক্ষ লাভ তোমার হবে, মানে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হয়ে যাবে আর পরমানন্দের প্রাপ্তি হবে। সুতরাং এই মোক্ষ মানে সংসার থেকে সে মুক্ত হয়ে যাবে, অর্থাৎ তার আর জন্মও হবে না আর মৃত্যু হবে না, এইটাই শেষ মৃত্যু হয়ে যায়। তত্ত্বজ্ঞান লাভ হলে পর আর তাকে মৃত্যু মুখে পতিত হতে হবে না। আর মৃত্যুমুখে পতিত হতে হবে না মানে আর তোমার জন্ম হবে না, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে তুমি মুক্ত হয়ে গেলে এই সংসার সাগরে আর তোমাকে আসতে হবে না। এইরকম যে তত্ত্বজ্ঞান, তার যে অর্থ মানে প্রয়োজন, মানে নিত্য শুদ্ধ বুদ্ধ অখণ্ড যিনি পরিপূর্ণ, যিনি অদ্বৈত স্বরূপ, যিনি পরমাত্মা স্বরূপ, তার সাথে একত্ব যে সাক্ষাৎকার, তিনিই আমি, এরকমভাবে যে অনুভব, সে অনুভব করে তার মোক্ষরূপ যে অর্থ, তত্ত্বজ্ঞানের মোক্ষরূপ যে প্রয়োজন, সেটা মানে তত্ত্বজ্ঞান হয়ে গেলে যে মোক্ষরূপ প্রয়োজন সাধিত হবে, মানে মোক্ষ লাভ আমার হয়ে যাবে, দুঃখের হাত থেকে আমি মুক্ত হয়ে যাব, পরমানন্দ লাভ করব, এইটা দর্শন, মানে এটা নিরন্তর আলোচনা করতে হবে। তত্ত্বজ্ঞান যখন হয়ে যাবে আমার, তার বা তত্ত্বজ্ঞান প্রয়োজন কি না মোক্ষরূপ ফল সে প্রদান করে।
এইটা সর্বদাই তোমাকে দর্শন করতে হবে, মানে এইগুলি বারবার আলোচনা করতে হবে। তবে গিয়ে ওই তত্ত্বজ্ঞান লাভ করার জন্য, মানে এখনো তার তত্ত্বজ্ঞান হয়নি, তত্ত্বজ্ঞানের প্রয়োজন হলো মোক্ষ, মানে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে, জন্ম মৃত্যুর চক্র থেকে সে মুক্ত হয়ে যাবে। এইটাই যখন প্রয়োজন বলে সে বুঝতে পারে, এই বিষয়ে দর্শন করতে হবে, মানে আলোচনা করতে হবে, মানে বারবার তত্ত্বজ্ঞান তার প্রয়োজন হলো মোক্ষ, কোনো দুঃখ থাকবে না, এইরকম যদি সে বারবার আলোচনা করে তাহলে তত্ত্বজ্ঞান লাভ করার জন্য সে ব্যস্ত হয়ে পড়বে। কীভাবে আমি সেই রকম তত্ত্বজ্ঞান লাভ করব, কীভাবে আমি বিচ্ছিন্ন হয়ে আছি আবার আমি নিজের স্বরূপে কীভাবে স্থিত হতে পারবো, তার জন্য সে সাধনা করবে। সুতরাং তত্ত্বজ্ঞানার্থ দর্শনম, এটাও একটা জ্ঞান লাভ করার সাধন। এবং এরপরে বললেন এতদ জ্ঞানমিতি প্রত্যম, এই যে 20টার কথা বলা হলো এটাকে বলা হচ্ছে জ্ঞান, একে জ্ঞান বলা হচ্ছে এতদ জ্ঞানমিতি। এখানে জ্ঞান মানে জ্ঞান লাভের সাধন, এটা বুঝে নিতে হবে। এটাই জ্ঞান না, কিন্তু জ্ঞান লাভ করার সাধন। আর অজ্ঞানং যৎ অত অন্যথা, এদের ঠিক বিপরীত, এর থেকে যেটা বিপরীত সেটাকেই বলা হচ্ছে অজ্ঞান। এটা জ্ঞান লাভ করার সাধন এই 20টি। আর এর ঠিক যা বিপরীত, মানে অমানিত্যের বিপরীত মানিত্য, অদম্ভিত্যের বিপরীত দম্ভিত্য, অহিংসার বিপরীত যে হিংসা, এইগুলো হচ্ছে অজ্ঞান, মানে অজ্ঞানের কারণ। অজ্ঞান বশত আমার ওই দোষগুলি এসে যায়, ওগুলো তো একটা দোষ। মানিত্য, দম্ভিত্য, হিংসা বা অন্যকে ক্ষমা করতে না পারা, বা আমার মধ্যে যে কুটিলতা আছে এটা একটা দোষ, আমার মধ্যে কাম ক্রোধ আছে, বৈরাগ্য নেই, এটা একটা দোষ। সুতরাং এই দোষগুলি যদি থেকে যায় তাহলে তোমার অজ্ঞান লাভ হবে, মানে তুমি অজ্ঞানের মধ্যে ডুবে থাকবে, মায়ার দ্বারাই তুমি আবদ্ধ হয়ে থাকবে। আর অজ্ঞানের যে কাজ, যে সংসার, সেই সংসার তোমার লাভ হবে। বারবার তুমি সংসার লাভ করবে, আর বারে বারে তোমাকে নানা প্রকারের শরীর ধারণ করতে হবে এবং বিবিধ দুঃখ ভোগ যন্ত্রণা তোমাকে সহ্য করতে হবে, সেটি ভোগ করতে হবে। যদি ওই দুঃখ পেতে না চাও, যদি সুখ লাভ করতে চাও, যদি আনন্দ পেতে চাও, তাহলে তোমাকে জ্ঞান লাভ অবশ্যই করতে হবে। তত্ত্বজ্ঞান যার দ্বারা মুক্তি হয়ে থাকে, সেই তত্ত্বজ্ঞান তোমাকে লাভ করতে হবে। এবং সেই জ্ঞান লাভ করার জন্য যে সাধন, যাকে এখানে জ্ঞান শব্দের দ্বারা বলা হলো, সেই সাধনগুলি আমাদের যথাযথভাবে করে যেতে হবে। মানে এই যে 5টি শ্লোকে 20টা সাধন বলা হলো, এবং সংসারের সাধনও তার বিপরীত 20টা। সংসার লাভ করার সাধন মানে দুঃখ লাভ করার সাধন। দুঃখ পেতে গেলে খুব অহংকার করো, খুব নিজেকে সম্মানিত বলে মনে করো, খুব হিংসা করো, নিজের মধ্যে খুব কুটিলতা রাখো, তাহলে তুমি ভালো সংসার পাবে, মানে ভালো ভালো দুঃখ পাবে, কষ্ট পাবে। এবং বারে বারে এই সংসারে তোমাকে আসতে হবে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইয় সংসারে খল দুস্তারে কৃপয়া পারে পাহি। এই জন্য কী করতে হবে? ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে প্রাপ্তে সন্নিহিতে মরণে নৈ নৈ রক্ষতি দুঃখে করণে। সামনে যখন মৃত্যু উপস্থিত হয়ে যাবে তখন কেউ তোমাকে রক্ষা করতে পারবে না, একমাত্র গোবিন্দই তোমাকে রক্ষা করতে পারেন। শ্রী ভগবানই তোমাকে রক্ষা করতে পারেন, অন্য কারো রক্ষা করার ক্ষমতা নেই। এই জন্য যখনই আমরা বুঝতে পেরেছি যে এই পথে আসা দরকার, ভগবত চিন্তন করা দরকার, তখন থেকেই এই সাধনগুলি, যে 20টি সাধনের কথা বলা হলো এখানে, সেই সাধনগুলি, সেই উপায়গুলি আমাদের অবলম্বন করা। আর দ্বাদশ অধ্যায়ে যেখানে ভক্তের লক্ষণ বলা হয়েছে 8টা শ্লোকে, সেখানেও ভগবানকে লাভ করার সেগুলি সাধন, ভগবানের প্রিয় হওয়ার সাধন ওই দ্বাদশ অধ্যায়ে বলা হয়।
আর এখানে বলা হলো জ্ঞান লাভ করার সাধন এই 20টা কাজে এইগুলির অনুশীলন করা যাতে আমাদের মধ্যে এগিয়ে আসতে পারে, এই জন্য সতত চেষ্টা আমাদের করে যেতে হবে। আর চেষ্টা করতে করতে একদিন সব আমার হয়ে যাবে, সাধন 20টাই আমার মধ্যে এসে যাবে। কাজে আমাদের প্রযত্ন এই বিষয়ে থাকা দরকার, মানে জ্ঞান লাভ করার জন্য যে উপায়গুলি ভগবান কৃপা করে বলে দিলেন সেইগুলি যাতে আমার মধ্যে এসে যায়, এই জন্য বারবার তোমাকে চেষ্টা করতে হবে, অহিংসা করার চেষ্টা করতে হবে, অমানিত হওয়ার চেষ্টা করতে হবে। চেষ্টা করতে করতে একদিন সেগুলি আমার দখলে এসে যাবে, মানে সেই গুণগুলি আমার মধ্যে এসে যাবে। এই চিন্তার কোনো কারণে শ্রী ভগবান বলছেন তুমি শুধু লেগে থাকো, তৎপর হয়ে থাকো, জ্ঞান লাভ করার জন্য তৎপর হয়ে থাকো, লেগে থাকো, তাহলে একদিন না একদিন তুমি অবশ্যই জ্ঞান লাভ করতে সক্ষম হবে। ভগবত ভক্তজন, এরপরে এখন ক্ষেত্রজ্ঞের স্বরূপটির কথা বলা হচ্ছে। হ্যাঁ, ক্ষেত্রজ্ঞের স্বরূপ বলার জন্য জ্ঞানের সাধনগুলি বললেন। এর পরবর্তী অংশ আপনারা আগামী দিনে শুনতে পাবেন।